নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। পাথর প্রতিমা অচিন্তনগরের নদীর বাঁধে ধস, আতঙ্কের মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে পাইলেন করার অভিযোগ এলাকাবাসীর। পাথর প্রতিমা অচিন্তনগর এলাকার মানুষের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। মাত্র দুদিন আগে নদী বাঁধে বিশাল ধস নামে, ধসের পরে সেচ দপ্তর কাজ শুরু করেছে, কিন্তু সেই কাজ খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীর। নদী বাঁধের ধস সরু বাসে পাইলেন করে কি রক্ষা করা সম্ভব, প্রশ্ন উঠছে। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতে লাহাঘেরি এলাকায় সেতু সংলগ্ন প্রায় 80 মিটার নদী বাঁধে বিশাল ধস দেখা যায়। আতঙ্কে প্রায় কয়েক শতাধিক পরিবার। সেচ দপ্তর খবর পেয়ে কাজ শুরু করলেও যে প্রস্তুতকারী সংস্থা করছে তা খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীর অভিযোগ, আনা হয়েছে খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ। পাইলনের বাঁশ কাটা হচ্ছে খুব ছোট করে। নদীর নরম মাটির মধ্যে কোনো রকমে পাইলেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বস্তার মধ্যে যে মাটি ঢোকানো হচ্ছে খুবই স্বল্প পরিমাণ, সেগুলো দিয়ে নদী বাঁধে কাজ করা হচ্ছে, যা কোনোদিনই ওই নদী বাঁধকে রক্ষা করতে পারবে না। কোনো রকমের কাজ করে টাকা আত্মসাৎ করছে প্রস্তুতকারী সংস্থা। প্রশাসন নির্বিকার। এই বিষয়ে সেচ দপ্তরের কর্মী জানান, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছে সঠিক নিয়মে কাজ হচ্ছে। অন্যদিকে শাসক দলের অঞ্চল সভাপতি বলেন, কাজ হচ্ছে, খোঁজ নিয়ে দেখা হবে নিম্নমানের কিনা। এখন এলাকাবাসীর প্রশ্ন, কাজ যদি হয়ে থাকে তারপরে কি হবে? আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। লাহারঘেরি ব্রিজের বহু চেষ্টা হচ্ছে, বারবার মাটিটা ধস নেমে যাচ্ছে। বিভিন্নভাবে প্রচেষ্টা নেওয়া হয়েছে সরকারিভাবে, কিন্তু মাটিটা ক্ষয় এত রোধ করা যাচ্ছে না। কিন্তু এলাকার মানুষ যেটা বলছে বা যেটা ছবি উঠে আসছে, বস্তার মধ্যে হাফ মাটি ভরা হচ্ছে, কোনো রকমে বেঁধে দেওয়া হচ্ছে। বাঁশগুলো খুবই নিম্নমানের, একদম পুরনো দিনের বাঁশ, সরু বাঁশ মাটির ভেতর ঢোকানো হচ্ছে না, পাইলেন করা হচ্ছে। ওটা কি সম্ভব নদী বাঁধ আটকাবে? যদি সেরকম নিম্নমানের হয়, নিশ্চয়ই সেটা আটকানোর অসুবিধা আছে। আপনারা আপনি তো দায়িত্বে আছেন, কি চিন্তা ভাবনা করছেন? না, সেভাবে রিপোর্টিং কিছু হয়নি আমাদের কাছে। আপনার নাম? আমার নাম শ্রীচন্দ্রন। কি দায়িত্বে আছেন? অঞ্চল প্রেসিডেন্ট। কাজটা কি হচ্ছে, কি অসুবিধা বা কি সুবিধা হচ্ছে? এই কাজটা এই ব্রিজের কারণে যে ধস খেয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ডের সাইডে মাটি ক্ষয়ে ধস খেয়ে যাচ্ছে। সেই কারণে আমরা পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে, পঞ্চায়েত প্রধান সবাইকে আমরা মাস পিটিশন দিয়েছিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা এই ব্যাপারটা নিয়ে তদারকিও করছে এবং ইতিমধ্যে আমরা দিদিকে ওখানে সার্কুলার পাঠিয়েছিলাম। তার জন্য এখানে সহসা ঠেকা দেওয়ার মতো আমাদের এই পাইলেন, বাঁশের পাইলেন দিয়ে ঠেকা দিচ্ছে। এবং পরবর্তীকালে আমরা চেয়েছি যে এখানে বাঁশের ওই ফেরাটি এবং এই ব্রিজের আপাতত একটা ফকল যদি বন্ধ করা যায়, তাহলে আমাদের ল্যান্ডে একটু জলের আঘাতটা অতটা লাগবে না। এই যে কাজ হচ্ছে, এতে কি আপনারা সন্তুষ্ট? না, এতে আমরা সন্তুষ্ট না। আমরা চেয়েছিলাম যে শালবল্লা দিয়ে এটা করতে, কিন্তু ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন তিনি বললেন যে না, এখানে ছোট নদীতে কোনো শালবল্লার কোনো পারমিট নেই, যার জন্য আমরা দিতে পারবো না। এতে কি আপনার আতঙ্ক কমছে, নদীবাঁধ রক্ষা হবে? এখন এছাড়া তাদের কথা আমাদের মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু তো করার নেই। এখন যেভাবে কাজ করছে সেভাবে আবার যখন ধস খাবে তখন আবার ভাবা হবে এই ব্যাপার নিয়ে। এছাড়া আমাদের কিছু করার নেই। আপনার নাম? ভোলানাথ সামন্ত, বাড়ি পূর্ব চিন্তামণিপুর। কিভাবে হচ্ছে বলতে আমি কিটা বলবো? আপনি তো কাজ দেখাশোনা করছেন, মানে কি সিস্টেমে চলছে? সিস্টেমে বলতে দুটো রো করার কথা বলেছে অফিস থেকে। ফার্স্ট রো থেকে দ্বিতীয় রো হচ্ছে 600 ডিফারেন্স, মানে মাঝে যে গ্যাপটা 600, মানে 24 ইঞ্চি, 2 ফুট। দুটো রো হবে? দুটো রো। এখন একটা রো কাজ হচ্ছে, দুটো রো হয়ে গেছে। এই দেখুন সামনে একটা রো হয়ে গেছে, আর একটা রো হচ্ছে। এই এলাকার মানুষের যেটা দাবি, খুবই নিম্নমানের কাজ হচ্ছে। যে বাঁশগুলো দিয়ে কাজ করা হচ্ছে, বাঁশগুলো বাঁশের পর্যায়ে নেই, আর শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সরু বাঁশে কাজ হচ্ছে। কি বলবেন? এলাকার মানুষকে আসতে বলুন, কি বলছে তারা। আমাদের কাছে কেউ বলেনি, আপনার কাছে বলছে কিনা জানি না, আমার কাছে কেউ বলেনি। এই যে আপনার যে কাজ হচ্ছে, এই তো চোখের সামনে যে কাজ হচ্ছে, এই বাঁশটা কি ঠিক আছে? বাঁশটা এখন বাঁশ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে, ঠিক আছে কিনা আছে তারা বলবে। মানে অফিস যেমন বলছে আপনারা সেভাবে? অফিস থেকে চেক করে গেছে। এসডিও ওভারসিয়ার দুজনেই এসেছিলেন।
চেক করে গেছি গ্রামের লোকের সামনেই, মানে তাদের গ্রামের মানুষের সামনেই এটা হয়েছে। আমাদের থেকে না, আমরা তো ডিসিশন নিচ্ছি না, তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে না কী ব্যাপার তারা সব বলে গেছে, সেই মতো কাজ চলবে। আর বাঁশ এমনিতে যা পরিস্থিতি, যে মানের বাঁশ চাইবেন বা চাইছি আমরা, সে মানের বাঁশ পাবো কোথায়? যে কন্ট্রাক্টর যেই হোক না কেন পাবে কোথায়? যেটা পাচ্ছে সেইটুকু আসছে, তার মধ্যে থেকে যতটুকু না নিলে নয় বা যতটুকু বাদ দিলে হবে বা যতটুকু চলবে সেগুলো নিতে হচ্ছে বাধ্য। আপনার নাম? ভরতচন্দ্র। কি দায়িত্বে আছেন? আমি সাইডের দফাদার একজন। নদীবাঁধ রক্ষা করা সম্ভব নয়, কিন্তু শাল বাতি যদি দিত তাহলে হয়তো কিছুদিন টিকসই হতো। এ তো এইটুকু সরু বাঁশ, এ তো 15 দিন পরে আবার খুঁয়ে যাবে, তাহলে যেইকে সেই হয়ে যাবে। মেন কথাটা হচ্ছে যে ওই যে মানে আমাদের ব্রিজ হয়েছে, ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করেছে, মানে এরকমভাবে না করে উনি ইচ্ছা মতো এধার দিয়ে করে দিয়ে গেল, যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে, যার জন্য এত ক্ষতি আমাদের আতঙ্ক। আমরা এইটা আমাদের বাড়ি, এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধহয় বোধহয় চলে গেলাম ছেলে পুলে নিয়ে কোথায়। এই যে পাশে কাজ হচ্ছে, যেভাবে কাজ হচ্ছে, আপনারা কোনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছিলাম, যারা এসেছিলেন উপর দপ্তর থেকে তারা বলেছে যে আমরা যেভাবে করার দরকার আমরা করছি, তা ওনারাও একটু হেল্প করেছে। মানে ওখানে যে যারা বীজ করেছিল এখানে, সেই বীজ দপ্তরে মানে পঞ্চায়েত সমিতিতে উনি ওখান থেকে অফিসার করেছে। তবে উনি একটা কথা বলেছেন যে, আপনার নাম? শ্রীমন্ত কুমার মাঝি। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।